Hello everyone. তো আমি যে ভিডিও যে বানাই, প্লিজ আন্ডারস্ট্যান্ড, এই যে ম্যাসিভ মাইগ্রেন যে হচ্ছে, সিজ আউটসাইড যে দ্য ভাজান অ্যান্ড এভরিথিং ইজ গোয়িং অন, দিস ইজ ওয়ান অফ দ্য রিজনস। দ্য সাউন্ড পলিউশন ইজ টু মাচ হিয়ার। আর সব সময় আই এম অলওয়েজ টেলিং দ্য আমি আইস প্যাক নিয়ে, দেখতেই পাচ্ছ আইস প্যাকটা নিয়ে মাথায় দিয়ে আছে, এমনি করে শুতে হবে আমাকে। শুয়েছিলাম, কিন্তু এই এক্ষুনি 7:30 সময় এদের ভজন রোজ শুরু হবে, রাত্রিরেও হবে, জোরে জোরে। আর তারপরে অনেক কিছু, অনেক টাইপের এদের পুজো টুজো হতে থাকে, ঠিক আছে? অনেক, দেখো কত জোরে জোরে হচ্ছে। জাস্ট ইমাজিন দ্য সাউন্ড, এভরি ডে এভরি নাইট এটা হবে। এই একটা মেসাকার, একটা অফ আ সাউন্ড পলিউশন হতেই থাকবে, হতেই থাকবে। আর আর আমাকে, আই ডোন্ট হ্যাভ এনিথিং এলস টু ডু, মানে রাদার দ্যান শোয়িং দিস অন ক্যামেরা লাইভ, means whatever you can understand, I will post the video, then you understand what is happening. রাত্রিও হয়, ঠিক আছে? অ্যান্ড দিস ইজ নট আ জোক। আমার মাইগ্রেন দেখো সারেই না। ওয়ান অফ দ্য রিজনস তো এটা হবেই, ঠিক আছে, যে এত জোরে জোরে নয়েজ পলিউশন যে করে এরা। দিস ইজ ওয়ান অফ দ্য কজেস, ইট নেভার এন্ডস। কোনো দিন কেউ কিছু করতেই পারবে না। আমি তো লিটারালি আমার 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 মানে এত ম্যাসিভ, এই দেখো আমি কি করছি, আইস প্যাকটা দিয়ে মাথায় করে আছে। আমি কালকে আমার ওই রোল অন সেন্সর অয়েল দিয়েছি, সেটা দিয়েও কমছে না। আমার অলরেডি মাথা ম্যাসাজ করা হয়, সেটা দিয়েও কমছে না। আমি কি করে কমবে? অন্য জিনিস তো যা কম আছে, যা আছে আছে, কিন্তু হোয়াট ইজ হ্যাপেনিং? দ্য সাউন্ড পলিউশন ইজ ম্যাসিভ। আর বাইরে সব সময়, এখানে তো রোডের ওপরে দ্য ফ্ল্যাট, তো এভরি টাইম দ্য what is the cars and everyone noise, trucks, if all sorts of vehicles and other noises, তোমার বিয়ে বাড়ি হোক, যা হোক, এভরি টাইম ইট ইজ হ্যাপেনিং। গডের কোনো সেরিমনি কি কি, ইট ইজ বিচ্ছিরি একটা ব্যাপার। মানে এটা যদি কেউ অ্যাড্রেস না করে, দ্য সাউন্ড পলিউশন, লিটারালি ইউ সি হোয়াট ইট কজেস, হোয়াট ইট ক্যান ক্রিয়েট হ্যাভাক। মানে আমি বলছি তো, আমি হসপিটালেও থেকে এসেছি, হসপিটালের পাশে কিন্তু কোনো এইসব আওয়াজ টাওয়াজ, আমি বলছি তো, ইট ওয়াজ নট ইভেন দেয়ার। তো এখানে আমি বলছি, নিজের বাড়ির পাশে এই অবস্থা। দেখো আমি তো আই এম নট এক্সাজারেটিং, বাট দিস ইজ দ্য কেস। সিট আমাকে দেখাতে হবে, কেন কি এদের দিস, আই হ্যাভ টু এক্সপোজ দিস কাইন্ড অফ পিপল where I am living, because nobody else will, no other family member does it, so I have to only expose. I am the only one left, and who is going to who is exposing this kind of people? This kind of behavior is unacceptable. এমনি বিহেভিয়ার কি বলবো এদেরকে, বুঝিয়ে কি বোঝাবো? কোনো পুলিশও এদের এগেনস্টে অ্যাকশান নেয় না। কি যে হবে, কি যে এদের বুদ্ধি কবে আসবে? এমনি জোরে জোরে লাউড স্পিকারে কেন গান গায়, ওরাই জানে কি যে হতে থাকে। আমি তো বলছি তো, আই হ্যাভ সিক অ্যান্ড টায়ার্ড অফ দিস পিপল। মানে যে কেউই এমনি হয়ে যাবে, ঠিক আছে? আমি কাল থেকে ঘন্টি বাজাতে শুরু করছি, ঘন্টা, ঠিক আছে? আবার গান তো গাই, তো এখন আবার ঘন্টি বাজাতে শুরু করেছে। নতুন নতুন এদের সব সময় এক্সপেরিমেন্ট করতে থাকে সারাক্ষণ। তো ইট ইজ ভেরি ডিফিকাল্ট এমনি করে যে করবে, তা মানে যে যে শিখ থাকবে, অনেক লোক, অনেক শিখ লোকও থাকে, তো ওল্ড লোক, শিখ লোকও বাড়িতে থাকে, কিন্তু এমনি করে আওয়াজ করলে কে বাঁচবে? তুমি বলো, কে বাঁচবে? আমি আইস প্যাকটা নিয়ে লিটারালি এখানে হাতে নিয়ে বসে আছি, আমার মানে হচ্ছে, কিচ্ছু করতে পারছি না। এমনি করে রোজ হতে থাকে, রোজ। আর একদিন সারা দিন ওদের সেরিমনি হতে থাকে। ওই হোলির দিন সারা দিন হয়েছে গান বাজনা, আমি তো বলছি। আর অন্য কি একটা সরস্বতী ঠাকুর না কি দিন, সারা দিন গান। ওদের রোজই একটা করে, মানে কিছু না কিছু, মানে যখন মাই পেরেন্টস আর নট হিয়ার, যখন আমার বাবার অপারেশনটা করতে সবাই গেছিল, তখন সারাক্ষণ এখানে, আমি বলছি, মানে সারা দিন আওয়াজ হয়ে গেছে, সারা রাত্রিও স্টপ হচ্ছে না। রাত্রি 12টা হয়ে গেছে, তারপরেও আওয়াজ রাত্রি 2-3টে অবধি হচ্ছে, সারা সকাল হয়েছে। ইম্যাজিন দ্য, কে লোক শোবে, কে লোক কি করবে, ওরা কি করে শোয় সেটাও আমি জানি না। ওদের তো গান বাজনা খুব মজা লাগে, কিন্তু সবার তো ভালো লাগে না। গান একটা সার্টেন সময় অবধি, আর লোক বন্ধ ঘরে শোনে,
আমি যেমনি বন্ধ ঘরে আস্তে করে চালিয়ে শুনি, সব কিছু বন্ধ, দরজা জানলা সব বন্ধ করে একটা ছোট ব্লুটুথ স্পিকার, ওটা কতই বা বড়, ছোট, সবাই দেখেছে, ওটা কত বড় হবে, এদের মতন কি লাউড স্পিকারে আমি চালিয়ে শোনাবো? ওরা কি শুনতে পারে? বাইরের লোকই শুনতে পারবে না, নেবাররাই শুনতে পারবে না আমি কি গান চালালে। ঠিক আছে, দরজাটা বন্ধ করে আমি শুনি, ওরা কি শুনতে পারে? এদের মতন কি পাগলামও চলে? আমি ওটাই বলি, কেউ টলারেট করতে পারবে না কিন্তু এটা, আর কেউ টলারেট করাও উচিত না। এদেরকে বলা উচিত, দে শুড বি টোল্ড, দে শুড বি এক্সপোজড, দে শুড বি টট what is right and wrong, difference between right and wrong, please understand, don't do this. এটা কি করে কি কারোর লাভ হচ্ছে না, ক্ষতিই হচ্ছে, এরা বুঝতেও পারে না, এদেরকে বোঝানোর দরকার, কি যে বোঝে ওরাই জানে, আমি তো জানি না কি বোঝে। ঠিক আছে, ভেরি ডিফিকাল্ট টু মেক দিস পিপল আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, ভেরি ডিফিকাল্ট, মানে এভরিবডি হ্যাজ ফেল্ড, বলছি তো। ওরা ভগবানের পুজো করে, ভগবানের দেমসেলফ ফেল্ড টু মেক দেম আন্ডারস্ট্যান্ড ইভেন 1% অফ লাইফ। কিছু বুঝতে পারে না এরা, আর কে বোঝাবে বলো? কে বোঝাবে? লোকই বোঝাতে পারে না, অন্য কে বোঝাবে? জন্তু জানোয়ার বোঝাবে কি এদের? উইল অ্যানিমালস মেক দেম আন্ডারস্ট্যান্ড? টেল, আমার কি বলার আছে? ঠিক আছে, প্লিজ যদি কেউ দেখে এসব ভিডিও, একটু প্লিজ সাজেশন দিন যে কি এগুলো করতে, কি এগুলো করে এগুলো বন্ধ করা যায়। মানে পুলিশকেও এসব অ্যাকশন নিতে হবে। পুলিশ কেন আসে না, অ্যাকশন নেয় না, আমি জানি না। ওরা কি দেয়, ব্রাইব করে নাকি, আমি জানি না। ঠিক আছে, ইট শুড বি স্টপ। ব্রাইব তো ঠিক জায়গায় করা উচিত, যেখানে দরকার, যেখানে ভ্যালিড, যেখানে রোজ এখানে কি হয়ে যাচ্ছে, এত সাউন্ড পলিউশন, সকালে বিকেলে, অন্য দিন সারাদিন রাত্রি হয়ে যাচ্ছে, এগুলো তো মাথা খারাপের জিনিস হয়ে যাচ্ছে। এগুলো ওরাই করে। আর জোরে জোরে লাউড স্পিকার কে বাজাতে পারে? ওদের গান হয় পুরো লাউড স্পিকার জোরে জোরে বাজতে থাকে, লাউড স্পিকারই বাজছে বলে সারা এরিয়াতে আওয়াজটা স্প্রেড হচ্ছে। লাউড স্পিকার না থাকলে তো হবে না। ঠিক আছে, আর অনেক কটা লোক ওখানে করতে থাকে, 4-5 জন এখানে করছে, ও করছে, 10 জন মতন একাট্টা হয়ে করে, তারপরে তো লোক এসে এসব করে। এগুলো কি ভালো? এগুলো কি আপনাদের এরিয়াতে হলে would you have tolerated this? I can't tolerate it anymore. আমি বলছি, আমার অনেক ইয়ার্স হয়ে গেছে, মানে এমনি করি আমি তো এভরি ইয়ার আই ভিজিট আদার প্লেসেস, বাট দিস ইজ গন টু ফার, দিস ইজ গোয়িং টু ফার। হোম ডু আই কমপ্লেন, হোম ডু আই টেল? প্লিজ see this, please give your opinions. Should we have to suffer silently like this? If God doesn't want you to suffer, no? Does God want you to suffer? God শরীর খারাপ ঠিক করে, করে, অ্যান্ড তুমি তো শরীর খারাপ ইনক্রিজ করে দিচ্ছ এখানে গডের নামে। এটা কি করা ঠিক? এটা কি কেউ চায়? আমি জানি না এটা কি বুঝবে। আমি তো বলি এদের মোটা বুদ্ধি নিয়ে কেউ পারে না। আমি বলি এখানে অর্ধেকের বেশি লোক, বলছি 1% অফ লোক মনে হয় থাকবে যারা বুদ্ধিটা একটু শার্প আর কমন সেন্সটা আছে। এদের কমন সেন্স বলে কিছু নেই, এদের কিছু নেই। এটাই আমি বলি, এমনি লোকেদের থেকে দূর থাকাই ভালো। আমি তো থাকতে পারছি না, আই এম স্টাক উইথ মাই ফ্যামিলি বিকজ they are not going to change the address and everything. I am stuck. If I had the resources, I would just leave on my own. Please help me try to achieve my goals and everything. যত তাড়াতাড়ি হয় I will just. I have plans. I can't live in this place where nobody understands a thing. Unreasonable guys, persons. The girls, the women, the men, everybody is the same here. And the children are more worrisome. They don't understand a thing. I will tell a few points. এখানে কিন্তু স্কুল টুলে কেউ যায় না, ওরা খালি ভজন আর এইসবই করতে থাকে। They are interested in that. They don't go to school, but they want others to go. Like my parents, they want me to go, but others are not going. So this is the thing. See, কতক্ষণ হয়ে যাচ্ছে।
আমি ভিডিও করে যাচ্ছি, কতক্ষণ হয়ে যাচ্ছে ইমাজিন, আরও হবে ওদের আধ ঘন্টা মতন হয় সকালে মিলিয়ে আর রাত্রে মিলিয়ে প্রায় 1 ঘন্টা, দুবেলা মিলিয়ে প্রায় 1 ঘন্টা হয়, সকালে আধ ঘন্টা, বিকেলে আধ ঘন্টা। আর যদি কন্টিনিউয়াস কিছু কোনো ফেস্টিভ্যাল যদি থাকে তাহলে সারাদিন হতে থাকে, সারাদিন রাত্রিরেও চললো, নন স্টপ, কেউ বন্ধই করাতে পারে না এখানে। কিন্তু আই এম টেলিং, it is very near to the police station, but never they come and do any check, any checks they don't make, that what is wrong, why is why are they doing this, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড চেক কিছু হয় না। আমি জানি না কি বলবো, হু ইজ রেসপন্সিবল প্লিজ। এগুলো করে কিন্তু কারোর শান্তি নেই ভাই। আমি বেশিক্ষণ ভিডিওটা বানাতে চাই না, খুব অসুবিধা হয় এইসব ভিডিও বানিয়ে। হ্যাঁ, খুব আমি উঠতেও পারছি না, আমার এমনিতেই আমি সারা রাত্রেও ঘুমোতে পারছি না এইসব। আর সকালে উঠে, সকালে কটা বাজে এখন, 7:30 পৌনে 8টায় আমি বাজে শুরু হয়ে গেছে, 8টাও বাজেনি, শুরু হয়ে গেছে এইসব বিচ্ছিরি আওয়াজ। সারা বছর আমাকে এইসব টলারেট করতে হয়, সারা বছর। আর এখন তো সামারেই এই অবস্থা, উইন্টারে তো তোমার ফ্যান ট্যান চলবে না, তো তখন তোমার আওয়াজটা তুমি ইমাজিন করো কী হতে থাকে, ইমাজিন দ্য সাউন্ড। আমি তো বলি কে কী টলারেট করে আমি জানি না, আমাকে এই সব টলারেট করতে হয়। তুমি বলো শরীরের কোথায় থাকবে, অনেক কিছু প্রবলেম আছে শরীরে, তো প্রবলেম আছেই। এইগুলো আমি তো বলি, আমি নাহলে বসে থাকি এমনি করে, প্রায় আমার মাইগ্রেন কমেই না, আমি তো বলি কমতেই চায় না। আর এমনি হলে কি আর কমবে বলো তুমি। আমি যাচ্ছি, আই এম আউট, আমি আর পাচ্ছি না ভিডিও বানাতে। অনলি দিস ভিডিও আই ওয়ান্টেড টু মেক অ্যান্ড জাস্ট make people aware what I face here every day. Bye.